আমরা বিয়ানি বাজারের যারা জড়িত হয়েছে এইটাই লুবো ভরিয়া এই জায়গাটা ইয়া পড়ছে লুবো সামান্য লুবোর কারণে জিনিসটা করছে। হ্যাঁ আমি অস্বীকার করতাম না এটা রাজনৈতিক কর্মী, আমরা রাজনৈতিক কর্মী, দলে তার সিদ্ধান্ত নিচে বহিষ্কার করছে, আমরা দলকে ধন্যবাদ জানাই। রাজনৈতিক কর্মী হোক সামাজিক কর্মী হোক যে যে জায়গায় হোক আমরা প্রত্যেকটা জিনিসে আমরা অবশ্যই নিন্দা জানাই আর এবং এর আইনের আওতায় আনা। কিন্তু আসলে আমরা থানার ওসি যাবার বিরুদ্ধে দেশায় মাতক্কা ইলা আর একটা ওসি সহজে আইতো না বিয়ানি বাজার। এ ভদ্র মানুষ এবং ভালো মানুষ, আমি বহুত ওসি দেখছি, ইলা ওসি আমি দেখছি না কাম করতে চায় এবং ভদ্রতার মাঝে কাম করতে চায়। ইলা ওসি বিয়ানি তার কোনোদিন আইসে না আর আইব করে জানি না। এই অবৈধ হতো ব্যবসা করে 2-4 জন ব্যবসায়ী আর সমাজও ডাকাইত তারা বানায় কিছু মানুষের কারণে যে চিনিটাল আমার এত সবচেয়ে বড় ডাকাইত তার ডাকাতি উদ্ধার করবার লাগি নয়া নয়া কিছু ডাকাইতের জন্ম হয়, রাজনৈতিক কর্মীর জন্ম হয়, ব্যবসায়ীর জন্ম হয়, ফতুয়া কিছু ডাকাইতের জন্ম এই কিছু ব্যবসায়ীরা করে যারা ভারত থেকে মাল নামায় এরা সবচেয়ে বড় ডাকাইত। আর এই ডাকাইতে রাত দরিয়া নয়া নয়া ডাকাইতের জন্ম হয়। চিনি বর্ডার দিয়া এখানে সবচেয়ে বাদ হইছে যারা বর্ডার দিয়া চিনি ঢুকায় এ হইছে দেশের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু যে বর্ডার দিয়া চিনি ঢুকে। আমরা এই অঞ্চলে কেউ চিনি বানায় না, বিয়ানি বাজার কোনো চিনি নাই, কোনো চিনির ক্ষেতও নাই। এই বর্ডারে দি যারা ঢুকে তারা পয়লা জড়িত। 2 নম্বর জড়িত হইল হে যারা লগে কন্ট্যাক্ট করিয়া বাইরে উঠে চিনি নেই। একগুলো প্রশাসনের লোক আছে, ব্যবসায়ী আছে, রাজনৈতিক নেতাকর্মী আছে, এরা চিনি ব্যবসার লগে জড়িত। এই বদরুলে জানে হে আমার কিছু নাম হয়েছে, এগুলা হইতে তো নিজের ডর লাগে। 2-1 এমপির নাম কইলিল, বড় বড় নেতার নাম কইলিল, বড় বড় ব্যবসায়ীর নাম কইলিল, প্রশাসনের মানুষের নাম কইল। এই চিনিগুলা সব মারা হয় সুরখাইত, সুরখাই রৌডো মারা হয়। যেদিন ঘটনা ঘটে যে এই দিন সকালে সিলেটের কিছু মানুষে মালগুলা আটকাইছে ইয়েতে সারখাইতে এটা আটকানির পরে এটা ইয়া ঢুকছে শ্রীধরায়, শ্রীধরা দিকানো এটা হরিলুট হইয়া আইয়া ঢুকছে খাসাড়ি পাড়াত আইয়া হরিলুট হইয়া এটা বিয়ানি বাজারের আনাছে খানাছে জুড়ি ওইদিকে বর্ডার এদিকে সারভারে দিদার কোনোটা বললে খাবায় যার, কোনোটা গোলাপগঞ্জ যার, কোনোটা মাতিউরা দিকে যার, কোনোটা আপনার সিলেট পর্যন্ত যার। যখন আমার কাছে সহযোগিতা চাইছই যাওয়ার পরে যখন এ আমার কিছু নাম হইছে, আমরা এই দলীয় কিছু ফুলাবাইন্দর নাম হইছে হওয়ার পরে আমি সন্তানের 2-একজনকে কইছি যে কোনো কিছুর মূল্যে আগে চিনিটা উদ্ধার করো, এরপরে হইল অন্য মা। আমি গোলাত ফড়া মারিয়া সন্তানের কাছ থাকি 80 বস্তা চিনি বার করাইয়া পুলিশকে সহযোগিতা করছি যে চিনিগুলা পুলিশে উদ্ধার করিয়া দিছেন এগুলা ও তারে ফড়া মারিয়া আমরা আনাইছি, ফড়া মারিয়া আনাইয়া ওগুলা আমরা ও পুলিশে জব্দ করিয়া ওগুলা এই দিছই এবং ওগুলাও পুলিশে আমরা সহযোগিতা করছি। যারার নাম পুলিশে পাইছে তারারে মামলা ঢুকাইছে। কিছু মানুষের নাম আমরা এখন শুনিয়ার, নয়া নয়া নামও শুনিয়ার, অনেক জড়িত আছে। যে জড়িত থাকবো তারে আইনের আওতায় অবশ্যই আনা হইল। এখন কথাটা হইল যে এই যে চিনি ব্যবসার লগে যারা জড়িত, এখন এই চিনিটা দাইতে দাইতে যখন কিছু বস্তা কলোনি গেছে, এক কলোনি যাওয়ার পরে 10 গড় 5 গড় সবটি পাঠিয়ে নিছে। অনেক চিনিগুলা বস্তা আকারে মানুষে নিয়ে গেছে 400 বস্তা বলে চিনি। এখন কথাটা হইছে আমি মনে করি যারা চিনি লামায় এরা সবচেয়ে বড় অপরাধী। কারণ এরা এই বদরুলরে যখন আমি জিজ্ঞাইছি বলে বদরুল হাসা কথা কসাই তুমি চিনির কারবার করো কিলা, এ আমার কইল এক গাড়ি অকশন হে করায় কোনো কোনো সময় বর্ডার দরিয়া। এটা একটা চক্র চিনির ব্যঞ্জনের মানুষের তা গান গাইরা, গান তো হিনো নাই, গান হয়েছে যারা এই চিনির ব্যবসার লগে জড়িত তারাই চিনিরে কিতা করে, তারা অকশন করায় প্রশাসনের আতাত করিয়া বর্ডার ওইটা করায়। আর আমরা হনো শিখ দিয়া বর্ডারও চিনি হনো অকশন করায়
এক গাড়ির লগে আরো 20 গাড়ি যোগ করিয়া এই চিনি বিক্রি হয়। এবং চিনি লয় কারা, যারা চিনি ক্রয় বিক্রয় করে তারা জানে যে চিনি হই থাকিয়া। আমি মনে করি এটা যারা চিনি পাইকার আছে, যারা মুদি দোকানদার আছে, এরা এই চক্রের লগে জড়িত। আর নাইলে চিনি তো আর সবর মানুষের একলগে এক বস্তার দরকার নাই, এটা হইলো বাস্তবতা। আবার এগু চিনির ডাকাতির যে একটা বিষয়, মানুষ লুবো ভরিয়া এটা ডাকাতি করে। আমরা বিয়ানি বাজারের যারা জড়িত হয়েছে এইটাই লুবো ভরিয়া এই জায়গাতে ইয়া পড়ছে, লুবো সামান্য লুবোর কারণে জিনিসটা করছে। হ্যাঁ, আমি অস্বীকার করতাম না এটা রাজনৈতিক কর্মী, আমরা রাজনৈতিক কর্মী, দলে তার সিদ্ধান্ত নিচে বহিষ্কার করছে, আমরা দলকে ধন্যবাদ জানাই। রাজনৈতিক কর্মী হোক, সামাজিক কর্মী হোক, যে যে জায়গায় হোক, আমরা প্রত্যেকটা জিনিসটা আমরা অবশ্যই নিন্দা জানাই আর, এবং এর আইনের আওতায় আনা, কিন্তু এটার কোনো বক্তব্য না। মূল বক্তব্য হয়েছে আমরা পাবলিকে আমরা রাজনৈতিক ফায়দা আসিল লাগে এই নেনে ফেসবুকে গুছাইরা, তাইলে যারা সন্ধান পায় তারা কেউ না কেউ খবর কইছে। এবং এর আরো কয়েকদিন আগে আমি শুনছি যে থানাবাজার সেম একটা ঘটনা ঘটছে চিনি লইয়া। এর আরো 15 দিন আগে শুনছি, ইলেকশনের একদিন বাদে না একদিন আগেও লাগানো শুনছি যে থানাবাজারও লাগানো একটা ঘটনা ঘটছে। ও যে কয়েকজন জড়িত, ওইনের মাঝে কয়েকজন জড়িত আছে থানাবাজার। এখন আমার বক্তব্যটা হয়েছে যে আমি যখন বদরুলে জিগাইলাম যে বদরুল তুমি কসাই, তো তুমি এক্সপোর্ট ইম্পোর্টের তুমি তোমার লাইসেন্স আছে, তার লগে দীর্ঘ মাত হয়েছে, দিন ফজরে অত আর ঘুমাইছি না, রাত্রে 7টার সময় বিচার আমার বাড়তে গেছে, সকালে 7টার সময়। বদরুলে যখন জিগাইলাম যে বদরুল চিনি তুমি আনতে পারো না কেন, এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আছে, বদরুলে উঠিয়া কইলা ভাই চিনি আনতাম কিলা, বাংলাদেশ চিনি 60 জনে না কজনে ছাড়ার চিনিও লইতে পারতাম না। সারা বাংলাদেশ আমরা 18 কোটি মানুষ, বাংলাদেশ 60 জন মানুষের চিনি লইতে পারবো, আর বাকি কেউ চিনি লইতে পারতো না। তো তো ই পথ তো কেউ বন্ধ করতে পারতো না, অবৈধ পথে যেদিকে বর্ডারের মানুষে পাইব খোলা ওদিকেও ঢুকবো। আমার কদিন আগে আপনারা ওই পাথর কুয়ারির পাথরের যন্ত্রণা, আমি চুড়কায় পাথর আটকাইছিলাম, সারা আমারে কইছেন পাথরের লগে আমি জড়িত, আমার জীবনেও পাথর কিতা আমি চিনিনি, কিন্তু আটকানি পরে পাথর বন্ধ হয়েছে। ইনশাল্লাহ আমি আওটা কইরাম যে আমার বিয়ানী বাজার অঞ্চল কোন চিনি অবৈধ পথে যাইতে পারত না, কারণ এই অবৈধ পথে ব্যবসা করে 2-4 জন ব্যবসায়ী, আর সমাজও ডাকাইত তারা বানায় কিছু মানুষের, কারণ এর যে চিনিটাল আমার এ তো সবচেয়ে বড় ডাকাইত, তার ডাকাতি উদ্ধার করবার লাগি নয়া নয়া কিছু ডাকাইতের জন্ম হয়, রাজনৈতিক কর্মীর জন্ম হয়, ব্যবসায়ীর জন্ম হয়, ফতুয়া কিছু ডাকাইতের জন্ম, এই কিছু ব্যবসায়ীরা করে, যারা ভারত থেকে মাল নামায় এরা সবচেয়ে বড় ডাকাইত। আর এই ডাকাইতে গুলো রাত ধরিয়া নয়া নয়া ডাকাইতেও জন্ম হয়, বহু ভালো মানুষের গুয়া গিয়ে ডাকাতি জড়িত হয়। আর রাজনৈতিক নেতা কর্মী আমরা ঠিক আছে অনেকে কইরা আমরা করাইয়ার এই সেই হতা হতা, আমার কুচ্ছু আয় যায় না, এটা আমি বোধার করি না। কথাটা হয়েছে যারা কইরা থে তার লাগান কর, কিন্তু গোটা বাস্তবতার যেতে হইব। আজকে যে 60 জন মানুষে বাংলাদেশ সিরিলামায়, আমি মনে করি সরকারের উচিত যে 60 জনে নাই, আমার দেশের যার এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স থাকবে হে পারবো আনতো। আমার দেশের পেঁয়াজের দাম যায় কি 200 টাকা, 300 টাকা পেঁয়াজের কেজি যায় কি, বাংলাদেশ 2 জনে আর 60 জনে পেঁয়াজ লামাইতো। যারা এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আছে তারা যদি পেঁয়াজ আমদানি করে, তাতে আমার এই পেঁয়াজ চুরি হইতো না, আমার চিনি চুরি হইতো না। এখন না আনবো 2 জনে আর 60 জনে, আর বাকি তো যারা আছে সব সিন্ডিকেট ডাকাইত বুনিয়া এই চিনিগুলা উদ্ধার করে, চিনি আনিয়া হে আনিয়া ওর ডাকাইত, প্রশাসনকে বানার ডাকাইত, জনপ্রতিনিধির বানার ডাকাইত, নয়া নয়া ইয়াং পয়েন্টারের বানার ডাকাইত, ব্যবসায়ী হলের বানার ডাকাইত। এই জায়গা থেকে আমরা বারোই আইতে হইব। আমি গতদিন আইন শৃঙ্খলার মিটিং এগুলা কইছি, এবং ইনশাআল্লাহ আমি জেলার আইন শৃঙ্খলা মিটিং এই বিষয়গুলা মাতিমু যে আমরা আর বর্ডার দিয়া যদি কোনো ধরনের অবৈধ চিনি বা পেঁয়াজ বা আরো বিভিন্ন জিনিস আছে যেগুলা যখন চিনির কেজি পেঁয়াজের কেজি আপনার আমরা 300 টাকা, তখন ভারত বিকে 50 টাকা 40 টাকা, আর ইনি 300 টাকা, মানুষের সুরাই মতো পেঁয়াজ আনবেন না, আনতো না। এখানে সারা দেশে চিনির কেজি 150 টাকা, আপনার ইন্ডিয়া চিনির কেজি 60 টাকা, তো এই চিনি চুরি হইব না হইতো না, বুঙ্গারি হলে বুঙ্গা লামার লামাইয়া এই সমস্ত চক্র তারা করে। আমি টোটাল বিয়ানী বাজারের যারা জনগণ আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবো, এই চিনিগুলা ট্রাক ট্রাক হয়ে নামে, মানুষে দেখি চুরি করে শোনা,
বিদেশ থেকে সোনা কতখান খাইয়া আই হয় এয়ারপোর্টে গিয়া ফেট ফারিয়া বিভিন্ন ধরনের বাড়ার ই ট্রাক আকারে চুরিত মানুষ লাগি যার গিয়া ইটাও তো একটা হাস্যকর বিষয় নানি ট্রাক চুরিত লাগি যার গিয়া কত বড় বেয়াগল হইলে আপনার ট্রাক ট্রাক লামানিত লাগিয়েছিল গিয়া আমার অনুরোধ থাকবো যে মানুষে চুরি করে ছোট ছোট জিনিস ট্রাক আকারে বেয়াগল ছাড়া কেউ মনে দেখতো না আমরা যারা লুবো ফড়িয়া বেয়াগল অকল গেছে বেয়াগলের ফত বেয়াগলি ভাবে গেছে এবং তারা পুলিশে তাদের আইনের আওতায় আনছে আমার সর্বোপরি অনুরোধ থাকবো যে এই দেশও ই ফটকা সুর আটকাইয়া লাভ নাই যে ডাকাই তকলে বর্ডারে দি মাল নামায় যে ডাকাই তকল বর্ডারে বইয়া রাষ্ট্রের এক গাড়ি মাল বেছে নিলামে আর 50 গাড়ি মাল ঢুকায় ওদিকে ঢুকাইয়া ফেলা বর্ডারের ডাকাই আর বাদে আমরা লোকাল ডাকাই কোনো ডাকাই তো আমরা লাগে কাইম নাই বর্ডারের ডাকাই তকল যারা আছে তারা যেন তারা দায়িত্বটা পালন করে ডাকাতি না করিয়া আর আমরা এনে যারা আছে কোনো ভাইয়া ফটকা কিন্তু পুলিশে ধরতা আমি মনে করি প্রশাসনিক ভাবে যারা আছে এখানে টান গেলাও টান দেখকা আর পাবলিকের গেলা তো আমাইয়া পুলিশে সহজে খাইলিরা কিন্তু এই দেশটা মাত্র 3-4 জনে বাজিয়া খাইলার আমরা এরার পক্ষে বিপক্ষে কোনো মাত নাই আমরা আছি অনো সে আমার দুশ্মনী কর্তা আর আমি কার দুশ্মনী করতাম ওই জায়গা পড়ে রয়েছি এরপরেও যারা চিনি ব্যবসা বা বুঙ্গার ব্যবসার লগে জড়িত আমি অনুরোধ রাখবো আমরা ব্যবসায়ী যারা আছে তারা হইতে পারবো সেই ধরনের সিন্ডিকেটের লগে জড়িত আমরা তো অনেক নাম নতুন ভাবে শুনছি ইনশাআল্লাহ আমরা সামনে দিয়া আমি বিয়ানজারবাসীরে কইমু আপনারা যে চিনির গাড়ি খাইবা আপনারা যে গাড়ি সন্দেহ লাগবে ও গাড়ি আটকাইয়া পুলিশরে খবর দিবা আমরারে খবর দিবা আমরা ওই জায়গা স্পটে গিয়া এগুলা আমরা মাল উদ্ধার করতে আইব আর নাইলে এটা কেউ কেউ প্রশাসন জড়িত কেউ কেউ পাবলিক জড়িত কেউ কেউ নেতাকর্মী জড়িত যে জড়িত যেন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ সবটা আপনারা ফাইলিবা এই যে বাবা হলো ঘটনা যদি আমরা উঠতাম না এই সিনি উদ্ধার হয় না এখন উদ্ধার করিয়াও তো বদনামি হয় মানুষ এগুলা যে আমরা উদ্ধার করে দিছি উদ্ধার করে দেওয়ার বাদে তো একগুড়ে আমরা এটা করাইয়া এখন যদি করার বাদে মানুষের জ্ঞানী বাজার একসময় জুয়ার আসর আছে ওগুলা তুলছি যে সময় ওই সময় কিন্তু আমরা জুয়ারি যে সময় মদের আসরে বাড়িয়া মদ করিয়া দিলাম এই সময় মধুরি যে সময় আপনার ফাতের কুয়ারি থেকে ফাতের হইয়া যাই তখন তুমি ফাতের ব্যবসায়ী এখন চিনি চূড়া আমরাও তো ধরে যাই চিনি যেগুলো আছে কিন্তু আমরাও বার করে দিলাম পুলিশকে সহযোগিতা করলাম এখন হইতে আমরাও জড়িত আমার কথা এটা আমার যে স্পেসিফিক কাবিল ইটা উড়ালো গান গাইয়া লাভ নাই আমার বক্তব্যটা হইছে যে এখনো আমরা সোচ্চার হইতে হইব এবং বর্ডার থেকে যখন চিনি বার হইব আমি কইব যে যেন ফায়ানো চিনি আটকাই দেন আটকাইয়া পুলিশে এটা আটকাই দেন আমি আমার থানার ওসি সাহেব আসলে আমার থানার ওসি সাহেবের বিরুদ্ধে দেশায় মাতক্কা ইলা আর একটা ওসি সহজে আইতো না বেনি বাজার এ ভদ্র মানুষ এবং বলা মানুষ আমি বহুত ওসি দেখছি ইলা ওসি আমি দেখছি না কাম করতে চায় এবং ভদ্রতার মাঝে কাম করতে চায় ইলা ওসি বিয়ানি তার কোনোদিন আইসে না আর আইব করে জানি না মানুষের ভুল থাকতে পারে শুদ্ধ থাকতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখতে হইব যে ওসি এইগুলা উদ্ধার করার লাগে বিচারের সর্বোচ্চটা করছে এগুলা উদ্ধার করার লাগে এবং আমি মনে করি যারা এই ব্যবসার লোকের সামনে দিয়ে জড়িত থাকবো সবে আমরা সম্মিলিত ভাবে আমি শুনছি যখন চিনির গাড়ি ছাড়ে তখন লাইন ধরিয়া চিনির গাড়ি ছাড়ে হিসেবে আটকাইতে পারে না অনেকে বলে অস্ত্র সহ চিনির গাড়ি লইয়া যায় কিন্তু উনিয়া তো অবাক চিনির গাড়ি যখন জগিগঞ্জ থাকি আয় চিনির গাড়ি বিয়ানি বাজার লাইন ধরে ঢুকে না বিয়ানি বাজারের কিছু ফুয়াইন লুবো করিয়া এটা অ্যাক্সিডেন্টলি ঘটাই গেছে এবং তারার সাজা দলীয়ভাবে হয়ে গেছে কেস মামলা দিয়ে ওইগুলা পুলিশে নেন কিন্তু দিন আমি কিন্তু ওসি সাহেবের পয়লা দিন জিজ্ঞাসি যে ওসি সাহেব হে মামলা দিছে নি কইছেন না প্রসেসিং করেন তখন কিন্তু আমি যতটুকু বুঝবাইছি যে চিনি চিন্তাই হওয়ার মাল দেওয়া হয়েছে কিন্তু অকশনের ফুল কাগজটা হে শো করতে পারছে না কথাটা বুঝতে পারছি নি অকশনের মূল কাগজটা হে শো করতে পারছে না এটা একটা গাফলা আছে ভিতরে কথা বুঝছেন এটা একটা গাফলা আছে অকশনের যে মাল এটা তো অকশন লইছে কতটা এটা তো সঠিক প্রুফ নাই কিন্তু ঘটনা হয়েছে তার যে সিন্ডিকেট বদরুলের যে সিন্ডিকেট এটা মারাত্মক বদরুল আলী নাই বদরুল লোকে বেশ মানুষ এই সিন্ডিকেটও যারা আছে এরা মারাত্মক এরা আইনও লই লিব প্রশাসনও লই লিব পাবলিকও লই লিব মানে এই 2-4 কোটি 20 কোটি কোনো ম্যাটারও নাই কথাটা বুঝতে পারছি 10-20 কোটি কোনো ম্যাটারও নাই আমি তারা দেখিলাম যে এই ব্যবসার লোকে জড়িত না এসে বললো আপনি বাদে আর মেজরিটি মানুষ সারা জড়িত আমারে বদরুলে কয়
কথা বুঝছো নি ওটা বলে না আরো কোনো মানুষের নাম কইছে দুই মানুষ বাদে আপনার আরো মানুষ বাদে নামটা ভুলি গেছি কিতা কইছিল আমারে যে আর আপনি ধরিয়া মেজরিটি মানুষ ওই সিনির লগে জড়িত কোটি কোনো ম্যাটার নাই তারার লাগে তারা এক গাড়ি চিনি লয়ে 24 লাখ দিয়া আর 24 কোটি টাকার চিনি লয়ে গিয়ে গাড়ি দিয়া তার লাগে ইটা কিতা প্রশাসন টাকা সিটাইলে হেগুই আইতো না কথা বুঝছো নি ওই হইলো এটার বাস্তবতা এখন হয়তো প্রশাসনের কোনো কাগজ কুগজ বানিয়ে কিতা কিতি করে দিব কিতা করবা এই সময় কাগজ দেখাইতে পারছে না ধন্যবাদ সবাইকে